নমস্কার বন্ধুরা, আমাদের স্মার্ট টেকনিক প্রো অ্যান্ড এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। তবে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের যে বেতন বৃদ্ধির কথা শোনা যাচ্ছিল, এই মুহূর্তে এখনও পর্যন্ত বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে খবর আসছে সেখানে জানা যাচ্ছে যে এখনও 99% বেতন বৃদ্ধির সম্ভব রয়েছে পুজোর আগে। কিন্তু সেটা এই মুহূর্তে অথেন্টিক খবর নয়। তবে যে সমস্ত নেতৃত্ব এই মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেখান থেকে খবর পাওয়া যাচ্ছে, এবং বিশেষ করে আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন মাননীয় গৌতম কর্মকার মহাশয় একটি অডিও বার্তার মধ্যে সমস্ত পার্শ্ব শিক্ষককে আশ্বস্ত করেছেন। তিনি বলছেন যে আমরা এখনও অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছি এবং চেষ্টা করছি এই 3-4 দিনের মধ্যে যাতে করে বেতন বৃদ্ধি সম্ভব হয়, সরকার জিও বের করেন, এবং যদি না হয় পুজোর ঠিক পরে অবশ্যই করে বেতন বৃদ্ধি হচ্ছে পার্শ্ব শিক্ষকদের। তবে এই মুহূর্তে মাননীয় সঞ্জয় গুহ মহাশয় তিনি ঠিক কি বলছেন সমস্ত পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে, কখনো নির্বাচনের আগে, নির্বাচনের পরে, এবং কখনো পঞ্চায়েত নির্বাচন, কখনো লোকসভা নির্বাচন, কখনো পুজোর আগে এবং এখন পরে, সম্পূর্ণ তিনি ঠিক কি বলতে চাইছেন পার্শ্ব শিক্ষকদের উদ্দেশ্যে অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন, লাইক করুন। ধন্যবাদ, নমস্কার। আসুন সঞ্জয়বাবুর বক্তব্য আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেক দিন পরে আজ আবার লিখতে হলো। ভেবেছিলাম এসব থেকে নিজেকে দূরে সরিয়ে নেব, কিছু মানুষের আচরণে দূরেও ছিলাম বিগত 14ই আগস্ট থেকে। পিটিদের সমস্ত গ্রুপ ছেড়েও দিয়েছিলাম। হ্যাঁ, একথা স্বীকার করি, 2 মাস আগে সরকারি সংগঠনের অনুরোধে কেস সংক্রান্ত সমস্ত বিষয় বন্ধ করে রেখেছিলাম। সমস্ত পিটিদের কাছে আবেদন রেখেছিলাম সরকারের বিরোধিতামূলক পোস্ট না করতে, সরকারি সংগঠনের কিছু নেতৃত্বের ওপরে আস্থা রাখতে। এটা অস্বীকার করব না, সরকারি সংগঠনের কিছু নেতৃত্বের চেষ্টাতে খামতিও ছিল না, কিন্তু সরকারের সদিচ্ছা না থাকলে তারা কি করবে। তবে এটা সত্য, বিভিন্ন সূত্র মারফত খবর ছিল পুজোর আগেই পিটিদের বেতন বৃদ্ধি হবে, কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী বোঝা যাচ্ছে এটা দিবা স্বপ্ন ছাড়া আর কিছু নয়। হ্যাঁ, এটা সত্য, আমিও বিশ্বাস করেছিলাম আমাদের মাইনে বৃদ্ধি হবে পুজোর আগেই, কিন্তু সেটা আমার ভুল ছিল, সেটা প্রকাশ্যে স্বীকার করি। বিশ্বাসঘাতক মির্জাফর, ইতিহাসকেও এরা লজ্জা দেবে। কোনো কর্মীর ওপর 2 শতক ধরে রাষ্ট্রীয় শোষণের নজির মধ্যযুগ ছাড়া ইতিহাসে আর কোথাও পাওয়া যাবে না। রাজ্যের বিভিন্ন দপ্তর চুক্তিভিত্তিক কর্মীদের মাইনা অভিজ্ঞতার ভিত্তিতে বৃদ্ধি হলো, অথচ সমস্ত যোগ্যতা থাকার সত্ত্বেও পার্শ্ব শিক্ষকদের সেই ভিখারি করে রাখা হলো। এ এক চরম অপমান এবং নিদর্শন, তা কেবল মধ্যযুগের কৃতদাস ব্যবস্থার সাথে তুলনীয়। অবাক লাগে এই মূল্যবৃদ্ধির বাজারে ৯,৭৫৬ টাকা করে সংসার চালাতে হয়। এটা কি সম্ভব? এটা কি সংসার চালানো যায়? সেটা সরকারের কোনো কেউ আর জানতে বাকি আছে বলে বিশ্বাস করি না। হ্যাঁ, এই মুহূর্তে সরকার কেন, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ জানে যে রাজ্যের পার্শ্ব শিক্ষকরা কতটুকু বেতন পান এবং কিভাবে নিজেদের সংসার নির্বাহ করেন, সংসার চালান। একজন পার্শ্ব শিক্ষক স্কুলে পড়াবে না তার সংসারের চিন্তা করবে? আশ্চর্য লাগে। সেদিন আইসিটি কম্পিউটার টিচারদের কিছুদিন আগে তারা বেসরকারি সংস্থা ছিলেন এবং তাদেরকে সরকার নিয়ন্ত্রণে এনে অভিজ্ঞতার ভিত্তিতে মাইনা বাড়িয়ে দিল, ভালো। আর আমাদের ক্ষেত্রে যত বাহানা, আর কেন অজুহাত শোনার দরকার নেই। সত্যি তাই, অনেক অজুহাত, অনেক কথা এবং অনেক আশা, অনেক ভরসা করা হয়েছে। এবার কেস, রাস্তার আন্দোলন, অসহযোগ হবে এবং অবশ্যই করে রাস্তায় থাকতে হবে সমস্ত পার্শ্ব শিক্ষকদের। এই মুহূর্তে কেউ ঘরে বসে থাকলে হবে না। এই সরকার এমনিতে দেবে না, অমনিতেও দেবে না। অনেক আলোচনা, মিটিং, সেলফি, ফুল দেওয়া হলো। এবার গণতান্ত্রিক পদ্ধতিতে
তাই লড়াই করে মরব। এমনিতেই মরে গেছি, নতুন করে মরার ভয় নেই, তাই কোনোরূপ আশ্বাসের আর কাজ হবে না। এই মিথ্যা। সেই 11 সাল থেকে শুনে আসছি, কখনো ধাপে ধাপে পার্মানেন্ট, কখনো স্ক্রিম, কখনো ইনডোর, কখনো ইন্টার্নস, কখনো বিধানসভা ভোটের পরে, কখনো পঞ্চায়েত ভোটের পরে, কখনো লোকসভা ভোটের পরে, কখনো পুজোর আগে, এখন পুজোর পরে। এখন আবার নতুন গল্প, কেন্দ্র টাকা দিলে, আমাদের ক্ষেত্রে কেন্দ্র 60% টাকা দেবে আর রাজ্য 40% দেবে, তাও মাইনা বৃদ্ধি করতে কষ্ট। আর রাজ্যের অন্য সমস্ত চুক্তিভিত্তিক প্রকল্প ভিত্তিক কর্মীদের মাইনা 100% রাজ্যকে দিতে হয়। সে বেলায় টাকার অভাব নেই, শুধু আমাদের বেলা অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের বেলায় যত অসুবিধা। তাই আগামী দিন সকলে তৈরি হন। আগামী দিনে অনাহারে কাটানো পরিবার নিয়ে স্কুল ছেড়ে রাস্তা নামার জন্য সমস্ত সংগঠন এক হন। আর তার সাথে আইনি লড়াই জোরদার, কোর্টেও চলবে। প্লিজ কেউ পুরানো লেখা ভাইরাল করে বিতর্ক করবেন না। আসুন সবাই জোটবাদী, আগামী দিনে অর্থাৎ আগামীতে লড়াইয়ে নিজেদের প্রস্তুতি করি। এই হোক অসুর বিনাশিনী মা দুর্গার কাছে আমাদের সকলের প্রতিজ্ঞা। আর নয় বঞ্চনা, লড়াইয়ের ময়দান ছাড়ছি না। দেখা হবে রাজপথে, আইন আদালতে, এই শপথ নিয়েই রাখি হাতে হাত। মাননীয় সঞ্জয় গুহ মহাশয়। তো বন্ধু, মাননীয় সঞ্জয় গুহ মহাশয় কি বললেন, সব থেকে সর্বশেষ কথা, আসুন প্রত্যেকে দল বেঁধে, জোট বেঁধে আর বাড়িতে না বসে হাতে হাত রেখে লড়াইয়ের ময়দান নামি, যতক্ষণ না নিজের অধিকার আমরা বুঝে পাই। নমস্কার, ধন্যবাদ। প্রত্যেকে চ্যানেলের সঙ্গে থাকুন।